মেয়েটার গায়ে ধাক্কা লাগতে আমার দিকে তাকালো। আছে আছে আমি, কি আছে মেয়েটি? ওই যে বলবেন তো বাসায় মা বোন নেই, তাই বললাম। শুধু মা বোন নেই, বউও আছে। আমি মেয়েটার আরেকটু কাছে গিয়ে গা ঘেঁষে বসলাম। নাক কুচকে মেয়েটা জানালার ধারে সরে গেল। আমি আরেকটু চেপে বসতেই বাজখায় গলায় বলে উঠল, আশ্চর্য মানুষ তো আপনি, ভদ্রতা মানে জানেন না নাকি? গা ঘেঁষে বসছেন কেন? আমি একটু দমে গেলাম। পানির বোতল আছে? ব্যাগ থেকে বের করে দিল। পানি নিয়ে বাসে উঠতে পারেন না? পানি খেয়ে বোতলটা ফিরিয়ে দিলাম। কানে হেডফোন গুঁজে গান গাইছি একটু। দুষ্টিমি করার শখ জাগলো। ঘুমের ভান করে মেয়েটার কাঁধে মাথা এগিয়ে দিলাম। চুল থেকে একটা সুঘ্রাণ আসছে। ইচ্ছে করছে চুলগুলো আলতো করে হাত বুলিয়ে দিই, কিন্তু চলন্ত বাস থেকে অকারণে নামার ইচ্ছা নেই। তার উপর ঠাঠা রোদ। মাথাটা সরান। উফ সরি। মেয়েটি এমনিতেই সুন্দর, তার উপর শুদ্র সাদা রঙের ড্রেস পরেছে। সাদা রঙটা আমার কিছুটা দুর্বল করে দেয়। সুন্দরী মেয়েদের সাদা রঙের মাঝে দেখলে মনে হয় তারা হয় অন্য জগতের বাসিন্দা। তার উপর ঠোঁটের নিচে তেল তেল থাকায় মেয়েটাকে ভাড়া ভাড়া কন্ডাক্টর। শালা কন্ডাক্টর আসার আর টাইম পেল না। মনে মনে, ভাড়া কত মেয়েটা? আরে আরে কি করছেন? আমি দিচ্ছি আপনার ভাড়া। কেন? আপনি কেন দেবেন? নাকি আমার কাছে টাকা নেই? না, আপনি আমাকে পানি দিলেন, উপকার করলেন, তাই কৃতজ্ঞতা বশত এই উপকারটুকু আমি করতে চাই। দুজনের ভাড়াটা আমিই দিলাম। কন্ডাক্টর হালাই যেমন করে আমার দিকে চাইয়া আছে, মনে হয় মস্ত বড় ভুল করে ফেলেছি। এই ভাইয়া শুনুন। জি আপা। কন্ডাক্টর, অন্য কোনো সিট ফাঁকা নেই? আমার এখানে বসতে সমস্যা হচ্ছে। না আপা, কোথাও সিট ফাঁকা নেই। আরও 20 কিমি পর 2টা সিট ফাঁকা হবে। মেয়েটা হতাশ হয়ে জানালার বাইরে তাকালো। চিন্তা করবেন না, আমরা ওই সিটে সমস্যা করেছি। ওই 2টা সিট ফাঁকা হলে আমরা দুজনেই ওখানে বসে পড়ব। আমার বইয়ে গেছে আপনার সাথে বসতে। আর হ্যাঁ, আপনার বিরক্ত করার জন্যই আমি চলে যেতে যাচ্ছি। ও না, অনেকক্ষণ হলো। পেট ফেঁপে উঠেছে। না বমির জন্য না, মেয়েটার সাথে কথা না বলার জন্য। কিছু একটা বলা দরকার। মেয়েটা পানি খাচ্ছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। কিছু বলবেন? একটা প্রশ্ন ছিল, করতে পারি কি? আপনাকে কোথায় যেন দেখেছি, মনে হচ্ছে না। কোথায় বলুন তো? একটু রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আমার মাথার বোতল খালি করে দিল। কন্ডাক্টর এই দৃশ্য দেখে বলে উঠল, আরে আরে একটা কি করলেন আপা? বাসার অনেকে আমার দিকে তাকিয়ে আছে। আমার জামাইয়ের মাথায় আমি পানি ঢেলেছি, তাতে আপনার কি? সকলে এই যুগে অবাক চোখে একবার আমাকে আর একবার চন্দ্রিমার দিকে তাকাচ্ছে। সবাই হয়তো এটাই ভাবছে, ওরা স্বামী স্ত্রী হলে এতক্ষণ এভাবে ছিল কেন? চন্দ্রিমা যখন আমাকে ওর জামাই বলে সবাই বলল, আমরা তখন অবশ্য দারুণ লেগেছে। কিছুক্ষণ চুপ থাকার পর চন্দ্রিমা অভিমান সুরে বলল, কোথায় আমার রাগ ভাঙাবে, নয়তো আরও রাগিয়ে দিচ্ছ? সেই জন্য রেগে গিয়ে? সরি। বললাম তো সরি। সরির উত্তর দাও। আমার বাঁ হাতে সজোরে চিমটে কাটলো। উফ, কতক্ষণ ধরে বলছি সরি, আর তুমি হু করছো কেন? আমি কি আপনার যে সরি বলতে হবে? আমার বাঁ হাতটা 2 হাত দিয়ে জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? আমি একটু হেসে ওর কপালে আলতো চুমু দিয়ে বললাম, 10-12 মিনিট। অনেকদিন ধরে শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। চন্দ্রিমার সাথেও অনেকবার এটা নিয়ে মান অভিমান হয়েছে। তাই ঈদের কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঈদের একদিন পর শ্বশুরবাড়ি এবার যাবই। টিকিটও কেটেছিলাম। তবে সকালে আমার ঘুম কাতুরে মন বিদ্রোহ করে বাসায় আমি যেতে চাইলাম না। ব্যাস, আমার বউটা একা একা চলে আসলো, আমিও একটু পর পিছু পিছু চলে আসলাম। এই হলো কাহিনী। শ্বশুরবাড়ি এসে পড়েছি। ভালো থাকবেন।